দর্শক, নাজমুল হোসেন শান্তর চাওয়ায় গুরুত্ব দিয়ে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে 4 শতাধিক রান করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের 71 রানের পর তাসকিন আহমেদের শেষের ঝড়ে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে 413 রান। এরপর অভিষিক্ত আজান আওয়াইসের হাফ সেঞ্চুরিতে এক উইকেটে 179 রান নিয়ে প্রথম দিনে খেলা শেষ করে পাকিস্তান। এখনো 234 রানে পিছিয়ে আছে দলটি। দর্শক, এদিন বোলিং ইনিংসের সূচনাটা ভালো ছিল না বাংলাদেশের। বোলাররা ধারাবাহিকতা বজায় রেখে লাইন লেন্থে বোলিং করতে পারেননি। এই সুযোগে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকে পাকিস্তানের ওপেনাররা। 10 ওভারে বিনা উইকেটে 50 রান করে পাকিস্তান। 20.4 ওভারে দলীয় শতকের দেখা পায় পাকিস্তান ক্রিকেট দল। 65 ওভারে 50 করেন অভিষেকে হাফ সেঞ্চুরি করা আওয়াইস। দর্শক, 15 ওভার পর্যন্ত কোনো স্পিনার আক্রমণে আসেনি বাংলাদেশের হয়ে। এরপর মেহেদী হাসান মিরাজকে দিয়ে ধারাবাহিকভাবে বোলিং করেন নাজমুল হোসেন শান্ত। 22তম ওভারে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ইমামুল হককে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। 72 বলে 45 রানে ইনিংস খেলেন ইমাম। তার ইনিংসে ছিল 6টি চারের মার। তার বিদায়ে ভাঙে আওয়াইসের সঙ্গে তার 106 রানের ওপেনিং জুটি। দর্শক, 36.3 ওভারে দলীয় 150 রানে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। আওয়াইসের সঙ্গে দাপটের সঙ্গে খেলতে থাকেন আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও। প্রথমে 18 বলে অবশ্য রান করেন তিনি। এরপর 29 রানের মাথায় গালিতে তার ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। অপরদিকে সেঞ্চুরির দিকে পৌঁছাতে থাকেন আওয়াইস। 133 বলে 85 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। আর 78 বলে 37 রানে অপরাজিত থাকেন ফজল। এর আগে 4 উইকেটে 301 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে টিম টাইগার্স। শুরুর দিকে মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস দেখে শুনে কাটিয়ে দেন। যদিও মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বেশ বাইরের বল। টেনে মার থেকে মিড অনে ধরা পড়েন লিটন কুমার দাস। 33 রান আসে তার ব্যাট থেকে। মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। 10 রান আসে তার ব্যাট থেকে। অফ স্টাম্পের বাইরের বলে খোসা মেরে উইকেট রক্ষক ইমামুল হকের হাতে ক্যাচ দেন তিনি। এতে করে তার বিদায়ে 356 রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। তাইজুল ইসলামও এদিন আব্বাসের বাউন্সের ডেলিভারিতে হুসামের উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান। 23 বলে 17 রান আসে তাইজুল ইসলামের ব্যাট থেকে। 7 উইকেটে 380 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর তৃতীয় বলে সাজগরে ফিরে যান মুশফিকুর রহিম। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। দর্শক, 179 বলে 71 রানে ইনিংসে ছিল 8টি বাউন্ডারি। এরপর ইবাদত হোসেন রানের খাতা খুলতেই পারেননি। এই পিস্তারকে 0 রানে ফিরিয়ে নিচের 5 উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস। 384 রানে 9 উইকেট হারানো বাংলাদেশকে 400 পার করান তাসকিন আহমেদ। দর্শক, আব্বাসকে ছক্কা মেরে দলের 400 পূর্ণ করেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত 19 বলে 3টি 4 এবং 1টি ছক্কায় 28 রান করেন এই পেসার।